হন হন করে হাঁটা লাগায় হরনাথ। হরনাথের বয়সটা আন্দাজ করা শক্ত। এমনিতে বয়স 55-60-এর মধ্যে হলে কি হবে, দেখলে অনেকটা বেশি বলে মনে হয়। মাথায় টাক পড়ে যে কটা চুল অবশিষ্ট আছে সেগুলোও যৌবন ধরে রাখতে পারেনি। সাদা হয়ে সুন্দরীর মতো জট পাকিয়ে গেছে। চোখ দুটো কোটরে অনেকটা ঢুকে গিয়ে ছোট হয়ে গেছে কোন কালে। শীর্ণ শরীরে মেদ খুঁজে পাওয়া ভার। তুবড়ে যাওয়া গালে বেশ কদিনের বাসি দাড়ি আরও কিছুটা রুক্ষতার প্রলেপ টেনে দিয়েছে। সকাল থেকে পেটে কিছু দেওয়ার অবকাশ পায়নি হরনাথ। বাজারের ব্যাগটা রাখতে না রাখতেই মমতার মুখ ঝামটায় মাথাটা গরম হয়ে গেল হরনাথের। মুখে চোখে একটু জল দেবার ফুরসত পায়নি সে। হনহন করে বেরিয়ে এসেছিল ঘর থেকে। নিজের মনে গজগজ করতে করতে বেশ খানিকটা চলে এসেছে এখন হরনাথ। রাস্তার ধারের কল থেকে পেট ভরে বেশ খানিকটা জল খেয়ে হাঁফ ফেলেছে। রাস্তার ধার ঘেঁষে একটা দাওয়ায় বসে পড়ে হরনাথ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হেরে যাওয়ার তালিকাটা চোখের সামনে জল জল করে ওঠে। কোনো কালেই লেখাপড়ায় মন ছিল না হরনাথের। স্কুলের গণ্ডি পার করতে সে পারেনি। সংসারের দায় সামলাতে লেগে পড়ে এক কারখানায়। শহরের বাতাসে যন্ত্রের গন্ধ, তেমনই গন্ধের টানে 2-10 টাকার হপ্তায় লেগে পড়ে কাজে। বেশ কিছু বছর পেরিয়ে গিয়ে যন্ত্র চালানটা রপ্ত করলেও যন্ত্রের মালিক হয়ে ওঠা হয়নি হরনাথের। আজও বিশুদার কথাটা কানে বাজে তার। তুই একটা আস্ত পাঁটা হরা, ও দ্বারা কিছু কিছু হবে না সালা। সত্যি কিছু হয়নি। লেদের হাতে খড়িতে বিশুদার মতো টেলারের সেই বাণী আজ অমোঘ সত্যি। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে দাবা ছেড়ে উঠে পড়ে হরনাথ। না, সব কিছুতে হেরে যাওয়াটা যেন তার বাধা। কিছুটা এগোতেই একটা পাথরে হোঁচট খায় হরনাথ। 2 বছর ধরে টেনে হিঁচড়ে চালানো জুতোটাও জবাব দিল। এক পাটি এমন বিশ্রীভাবে ছিঁড়ে গেল যে সেটাকে বয়ে বেড়ানো বড়ই কষ্টকর। হরনাথ ছেঁড়া পাটিটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিতে যেতেই জুতোটা যেন বলে উঠল, এতদিন তোমার সঙ্গে থেকেছি আর এই অসময়ে আমাকে ছেড়ে দিচ্ছ? একটু জোড়াতালি দিয়ে আমাকে সঙ্গে নেওয়া যেত না? হরনাথ নিজের মনেই ঠিক করে হেসে ফেলে। এদিক ওদিক তাকিয়ে এগিয়ে যায় কয়েক পা। দূরে একটা গাড়ি বারান্দার কাছে একটা মুচি নিজের কাজে ব্যস্ত। হরনাথ আরেকবার ছেঁড়া পাটিটার দিকে তাকিয়ে পা ঘষে এগিয়ে যায় লোকটার কাছে। লোকটা হরনাথকে এগিয়ে আসতে দেখে বলে, স্পেশাল না চালু? হরনাথ কিছু বুঝতে না পেরে বলে, ওসব কিছু না, এইখানটা একটু সারিয়ে দিলেই হবে। হ্যাঁ সে তো বুঝেছি, কিন্তু স্পেশাল না চালু সেটা আগে তো জানতে হবে। স্পেশাল হলে 1 সপ্তাহ গ্যারেন্টি, আর চালুর কোনো গ্যারেন্টি নেই। হরনাথ ভাবে 1 সপ্তাহ গ্যারান্টি নিয়ে কি হবে? নিজেরই যখন কোনো গ্যারান্টি নেই তখন বেকার খরচ বাড়িয়ে কি লাভ? পকেটের ভাড়ারও ঠনঠনে। না না, চালুটাই করে দাও। লোকটা জুতোর পাটিটা দেখে বলে, স্পেশালটাই করতে পারতেন, যা অবস্থা। বৌনির সময় না হয়। না না, কাছের ওই রাসবিহারী মেট্রো স্টেশন যেতে পারলেই যথেষ্ট। লোকটা কথা না বাড়িয়ে পাটিটা টেনে নিয়ে পেরেক মারতে থাকে। হরনাথ দেখছিল লোকটাকে। মনের আনন্দে গুনগুন করতে করতে লোকটা এখন কাজে বিভোর। হরনাথ ভেবে পায় না এত আনন্দ পায় কোথা থেকে। জুতোটায় গোটা 5 পেরেক সাঁটিয়ে লোকটা বলে, নিন। হরনাথ জুতোটা পায়ে গলিয়ে দেখে নিয়ে বলে, কত দিতে হবে হে? দিন আপনার মর্জি মতো।
প্রথম খদ্দেরকে আমি দাম বলি না, খুশি হয়ে যা দেয় তাই নিন। হরনাথ একটু ঘাবড়ে গিয়ে বলে, বারে, তুমি কাজ করলে আর আমি বিবেচনা করে দাম দেব? আমি যদি 1 টাকা দিই, দেবেন? আমার বাবা বলে গেছে, দিনের প্রথম খদ্দের হলো লক্ষ্মী, সে যা দেয় তাই মাথা পেতে নিতে হয়। হরনাথ লোকটাকে একটা 5 টাকার কয়েন দিয়ে বলে, নাও, এতে হবে তো? লোকটা বলে, না না, দাঁড়ান দাঁড়ান, 4 টাকা ফেরত দিই। আপনি তো বাবু ওই প্রথমে 1 টাকাই দেবেন বলেছিলেন, আপনার কাছ থেকে 1 টাকাই নেব। হরনাথ লোকটার দিকে তাকিয়ে থাকে। এমন খ্যাপা লোকও আছে পৃথিবীতে। হরনাথ লোকটাকে বলে, আমি তোমাকে 5 টাকাই দিতে চাই, তোমাকে ফেরত দিতে হবে না। কথাটা বলেই হরনাথ লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা লাগায়। একটু এগিয়ে পিছন ফিরে দেখে লোকটা তার দেওয়া কয়েনটা বারবার প্রণাম করছে। হরনাথের মনটা একটা খুশিতে ভরে ওঠে। তার দেওয়া সামান্যে এর আগে কাউকে খুশি হতে দেখেনি হরনাথ। তবে কি আজকের দিনটা তার কাছে আলাদা? অবশ্য আলাদাই বটে। নিজের থেকে এই দিনটা স্থির করা বোধহয় কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। সামনেই রাসবিহারী। পায়ে পায়ে এগিয়ে যায় হরনাথ। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। দুপুরের দিকটা একটু ফাঁকাই থাকে স্টেশন। কয়েকজন দুদ্দার করে হরনাথকে টপকে সিঁড়ি দিয়ে নেমে যায়, যেন রাজ্যের ব্যস্ততা ঘিরে ধরেছে তাদের। মনে মনে হাসে হরনাথ। আজ তার কোনো তাড়া নেই, সুবিধে মতো কাজটা করতে পারলেই হলো। এগিয়ে যায় টিকিট কাউন্টারে। কাউন্টারের লোকটা স্টেশনের নাম জিজ্ঞাসা করতে একটু ভ্যাবাচাকাকে হরনাথ বলে, যা হোক একটা দিন না, কম পয়সা। তারপর সামলে নিয়ে বলে, কালীঘাট, কালীঘাট। লোকটা টিকিট দিতে দিতে কেমন একটা চোখে তাকিয়ে থাকে হরনাথের দিকে। তবে তবে কি ধরে ফেললো ব্যাপারটা? টিকিট নিয়ে পাশে সরে এসে স্টেশনে নামে হরনাথ। 2-4 জন বসে আছে। হরনাথ একটু দূরত্ব রেখে বসে। স্টেশনের ঠান্ডা হাওয়া বেশ লাগছে। একটু দূরে একটা ছেলে মোবাইলে কথা বলছে। বেশ সুন্দর অবয়ব, মুখটা বেশ মিষ্টি। সিঁড়ির কাজটা তো একটা বছর 20-25-এর মেয়ে বারে বারে হেসে লুটিয়ে পড়ছে তার সঙ্গীত গায়ে। এত খুশি এরা কোথা থেকে পায় ভেবে পায় না হরনাথ। ট্রেন আসতে এখনো দেরি আছে। স্টেশনের টিভিতে চলছে বিজ্ঞাপন। শ্যাম্পুর বিজ্ঞাপনে ম করছে স্টেশন চত্বর। মমতা এমনই একটা শ্যাম্পুর কথা বলেছিল কিনে আনতে। হরনাথ আনতে পারেনি। মমতা জানেই না হরনাথের কাজটা সপ্তাহখানেক আগে চলে গেছে। জবানো কটা টাকায় সংসারের আলু পটল কিনতেই শেষ, তারপর আবার শ্যাম্পু। মমতা মুখ কুঁচকে বলেছিল, একটা সামান্য শ্যাম্পুও আনতে পারলে না? তোমাকে তো সোনাদানা আনতে বলিনি। রুমা বৌদি বলছিল ওই শ্যাম্পুটায় চুল ওঠা কমে, তাই। কথা বাড়ায়নি হরনাথ। কিন্তু হরনাথ চুপ থাকলেও ছেলে শিবনাথ মায়ের কথা খেই ধরেই বলেছিল, বাবাকে ওসব কথা বলে লাভ আছে? জন্ম থেকে শুনছি বাবার টাকা নেই। কথাটা শুনে শুনে কান পচে গেল। কথাগুলো বলতে বলতে শিবনাথ গায়ের ঘেমো জামাটা খুলে ছুঁড়ে দিয়েছিল। জামাটা খাটে না পড়েছিল হরনাথের গায়ে। ফিরে তাকিয়েছিল হরনাথ। ততক্ষণে শিবনাথ বেরিয়ে গেছে ঘর ছেড়ে। স্টেশনে বসে বসে কথাগুলো মনে পড়ে যাচ্ছিল হরনাথের। শখ করে নিজের নামের সঙ্গে মিল রেখে নাম রেখেছিল ছেলের, শিবনাথ। যখন যেটুকু পেরেছে জুটিয়ে এনেছে ছেলের জন্য। নিজে না খেয়ে কতদিন ডিমটা মাছটা ছেলের জন্য রেখে গেছে হরনাথ।
মমতা কতবার বলেছে। শিবুর জন্য আছে তো, তুমি খাও না। হরনাথ বলেছে, না না, এটা রেখে দাও, রাতে খাবে ছেলেটা। এই বয়সে একটু মাছ ডিম খাওয়া দরকার, না হলে বুদ্ধি হবে কি করে? নাকে এখনো জামার ঘেমো গন্ধটা লেগে আছে হরনাথের। যে ছেলেটা ফোনে কথা বলছিল সে এখন হরনাথের পাশে এসে বসেছে। মোবাইলে কি সব খুটখাট করছে ছেলেটা। শিবনাথ কদিন ধরে কোঁ ধরেছে এমন একটা ফোন কিনে দিতে হবে তাকে। শিবনাথের মুখে দাম শুনে চমকে উঠেছিল হরনাথ। এতগুলো টাকা খরচ করা সাধ্যের মধ্যে ছিল না তার। পাশে ছেলেটা মোবাইলে কী সব করছে, হরনাথ চোখ টেরিয়ে দেখছিল ছেলেটাকে। রঙিন ফোনটায় এলোমেলো রঙিন কত ছবি, সব পেরিয়ে যাচ্ছে ছেলেটা। মুখটা সত্যি খুব মিষ্টি, লাল গেঞ্জিটাতে বেশ মানিয়েছে। শিবনাথের বয়সী হবে। শিবনাথকে কিনে দিতে পারেনি ওই রঙিন ফোন, একটা ছোট ফোন কিনে দিয়েছিল হরনাথ। মুখটা গোমরা করে ফোনটা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল শিবনাথ। ট্রেনটা আসতে দেরি করছে কেন? ট্রেন কি চলা বন্ধ করে দিল? স্টেশনে এখন একটু ভিড়ও জমেছে। হরনাথের ভাবনা অনুযায়ী ভিড় থাকাটা দরকার। লোকের ভিড়ে কাজটা করতে খুব একটা অসুবিধা হবে না। হরনাথ ভাবে, আজকেও কি তাকে হেরে যেতে হবে? এতটা পথ উজিয়ে আসা সবটাই তাহলে মাটি। হরনাথ ছেলেটির পাশে সরে এসে বলে, ট্রেন আসবে না বাবা? কেন আসবে না? এখনো সময় হয়নি কাকু। ছেলেটার গলাটা ভেস্ত কেমন একটা সুরেলা যেন, নাকি হরনাথের ভুল? বেশি করে ছেলেটার দিকে নজর দিচ্ছে বলে এমন মনে হচ্ছে। শিবনাথটা এমনভাবে তার সঙ্গে কোনোদিন কথা বলেনি। সবসময় একটা কর্কশ স্বর। বাবা, তোমার দ্বারা কিছু হবে না, তুমি এটা হেরে যাওয়া লোক। শিবনাথের কথাটা হঠাৎ বেজে উঠল যেন। নিজের অবচেতনে মাথা নেড়ে হরনাথ বিড়বিড় করে, সত্যি সত্যি আমি হেরে গেছি রে শিবনাথ, সত্যি আমি হেরে গেছি। কিছু বলছেন কাকু? হুম? ছেলেটির কথায় সম্বিত ফিরে পায় হরনাথ। সামলে নিয়ে বলে, ফোনটা অনেক দাম, তাই না? না না, তেমন কিছু নয়। এর চেয়ে আরও দামি দামি ফোন আছে আমার বন্ধুদের। ট্রেন আসছে কাকু, ট্রেন আসছে। হরনাথ দেখে লাইনে আলোর রেখা, অন্য যাত্রীদের মধ্যে একটা চাপা ব্যস্ততা। হরনাথ উঠে পড়ে, ছেলেটিকে বলে, তুমিও তো এই ট্রেনে উঠবে নাকি? ছেলেটি মাথা নাড়ে। হরনাথ একটু একটু করে এগোতে থাকে। প্ল্যাটফর্মে সাদা দাগটার কাছে এগিয়ে যায়। ট্রেনের আলো এবার স্পষ্ট, গভীর থেকে আরো গভীর। চকচক করছে লাইনটা। জুতোর একটা পেরেক খিচখিচ করছে। নাকি হরনাথের ভুল? হরনাথ মনে মনে হাসে। জুতোটাকে আর সারিয়ে লাভ নেই। হরনাথ তো ওই জুতোটার মতো। ট্রেন ঢুকছে। যাত্রীর হাঁক ডাকের মাঝে হঠাৎ হঠাৎ সমবেত চিৎকার। নানা জনের চিৎকারে গম গম করে উঠেছে চারপাশ। এক মধ্যবয়স্ক তার রাগ উগড়ে দিচ্ছে ফোনের অন্য প্রান্তে। না না, দেরি হবে দেরি হবে, আর এই ট্রেন কখন ছাড়বে জানি না। এইমাত্র একটা সুইসাইড কেস ঘটেছে। হ্যাঁ, কয়েক মুহূর্ত কেটে গেছে। হরনাথ এখনো জাপটে ধরে আছে ছেলেটাকে। ছেলেটিকে বসায় হরনাথ। একজনের কাছ থেকে জল নিয়ে ছেলেটার চোখে মুখে দেয় হরনাথ। সম্ভাব্য ঘটনা না ঘটায় আশেপাশে লোকজনের মুখে স্বস্তির ছাপ। ট্রেন ছেড়ে দিয়েছে।
স্টেশনের চিৎকার চেঁচামেচি অনেকটাই হালকা। হরনাথ ছেলেটিকে বলে, এখন ঠিক আছো তো বাবা? মাথাটা হঠাৎ ঘুরে গেছিল, তাই না? ছেলেটা কিছু বলতে যাচ্ছিল। হরনাথ থামিয়ে বলে, আর এক দণ্ড এখানে নয়, চলো চলো বাইরে চলো। উঠতে গিয়ে হরনাথ দেখে জুতোটা এবার সত্যিই জবাব দিয়েছে। জুতো জোড়া ফেলে রেখে খালি পায়ে ছেলেটিকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে হরনাথ। রাস্তায় উঠে একটু এগিয়ে একটা শান বাঁধানো গাছের বেদিতে ছেলেটিকে বসিয়ে হরনাথ বলে, এখন বলো তো, মরতে গেছিলে কেন? ছেলেটি হরনাথের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকে লক্ষ্য করে হরনাথ বলে, ভাবছো আমি বুঝতে পারিনি? মাথা ঘোরার কথাটা না বললে এতক্ষণ তোমাকে নিয়ে আরো অনেক কাণ্ড ঘটত। অবশ্য তোমাকে বাঁচাতে গিয়ে আমারও একটা লাভ হয়েছে, বুঝলে? জীবনটা বেঁচে গেল। ছেলেটির এতক্ষণে স্বর ফুটল। সে অবাক চোখে বলে ওঠে, মানে? হরনাথ ম্লান হেসে বলে, কি অদ্ভুত না? আমরা দুজনেই মরবো বলে পাশাপাশি বসেছিলাম, অথচ কেউ কারোর মনের কথা এতটুকু আন্দাজ করতে পারিনি। গাড়িটা আসতেই আমি তড়িঘড়ি এগিয়ে যেতে গিয়ে দেখি তুমি এগিয়ে যাচ্ছ। তখনই কে যেন বলল, হতভাগা, তোর মরার থেকে ছেলেটার বাঁচা খুব জরুরি রে। ব্যাস, জাপটে ধরলাম তোমার জামা। আমার মরাটাও থমকে গেল। অথচ জানো, আমার মরাটা খুব দরকার ছিল, বুঝলে? অন্তত কাজের জায়গায় খবরটা গেলে মালিক 1000 টাকা তো দিত শিবনাথকে। যদিও কাজটা চলে গিয়েছে, তবুও কান্নাকাটি করলে। হরনাথকে থামিয়ে ছেলেটি বলল, আপনার ছেলে শিবনাথ? হ্যাঁ, তোমারই বয়সী হবে। আচ্ছা, আমি না হয় হেরে যাওয়া বাতিলের একটা লোক, কিন্তু তুমি এই কাজটা কি করে করছিলে বলো দেখি? বাড়িতে মা বাবা আছে তো? আছে। তবে মা বাবাকে এভাবে কেউ কষ্ট দেয়? আমাকে আমাকে কেউ বুঝতে চায় না কাকু, কেউ না। আমিও তাই ভাবতুম বাবা, কিন্তু এখন বুঝছি আমার ভাবনাটা কত ভুল। তোমার কাকিমার মুখ ঝামটাটাই শুধু মনে করে রেখে দিয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু একবারও ভেবে দেখিনি কাজ থেকে ফেরার পথ চেয়ে আমার অপেক্ষায় থাকা মমতার কথা। শিবনাথ যতই আমাকে হিরো বলে দিক, একবারও ভেবে দেখিনি গত মাসে আমার জ্বর হওয়ার সময় আমার পাশে বসে সারা রাত জেগেছিল ছেলেটা। জানো বাবা, আমি খুবই নগণ্য মানুষ, তবুও তোমাকে একটা কথা বলি। জীবনটা যখন খুব ভার ভার লাগবে, তখন এই কাকুর কথা মনে করবে, আর কোনোদিন কাজ করবে না, কেমন? আপনিও আমাকে কথা দিন, আপনিও কোনোদিন। তোমাকে বলতে হবে না বাবা, সারা জীবন ধরে এই হেরে যাওয়া মানুষটা এবার জেতার গন্ধ পেয়েছে যে, তার মরা কি মানায়? আপনার ছুটিতে ছিঁড়ে গেল, বাড়ি যাবেন কি করে? খালি পায়ে? কেন পারবো না বলছো? ও
ও পারবো। হ্যাঁ, তুমি কিন্তু সোজা বাড়ি যাবে, আমাকে কথা দাও। কথা দিচ্ছি কাকু, আর আর কোনোদিন এমন ভুল করব না। কিছু যদি মনে না করেন, আপনার নাম ঠিকানাটা। নাম ধরে নাও জীবন, জীবন কাকু। আর ঠিকানা হৃদয়পুর। ব্যাস হয়ে গেল। আমিও ধরে নেব তোমার নাম জীবন, সেও হৃদয়পুরের বাসিন্দা। চলি বাবা। মমতা আর শিবনাথ খুব চিন্তা করছে নিশ্চয়ই। তুমি যাও, আর দেরি করো না। কাকু, কিছু কিছু বলবে? পায়ে হাত দিচ্ছ কেন? বাড়ি আমার জীবন কাকুকে একটা প্রণাম করবো না? আমার আজ শুধুই জেতার দিন জীবন, বুঝলে? ভালো হোক। চলি। ছেলেটি চলে যায়, ধীরে ধীরে মিলিয়ে যায় জন অরণ্যে। হরনাথ জোরে হাঁটা লাগায়, পায়ে যেন তার পক্ষীরাজ ডানা লেগেছে। আজ হরনাথ 3টে ফুলুরি কিনবে, বুড়োর দোকানে স্পেশাল ফুলুরি। শিবনাথ ফুলুরি ঝাল খেতে খুব ভালোবাসে, আর তার মমতার জন্য কিনবে 2টো শ্যাম্পুর পাতা, লাল রঙের ফুল আঁকা শ্যাম্পুর পাতা। পকেটে হাত দিয়ে অনুভব করে হরনাথ কাউন্টারে লোকটার ফেরত দেওয়া 4টে 10 টাকার কয়েন।